বন্ধুরা, গরম এত পড়েছে যে দম হাঁসফাঁস করছে। আর একটা কথা জানেন কি, এই গরমে বেশি রিচ তরকারি খাওয়া ঠিক নয়। তাই আমাদের বাড়িতে লাটা মাছ ভাজা ছিল, এই দিয়ে একটা পাতলা ঝোল বানাবো। বেশি রিচও হবে না, খেতেও খুব সুন্দর লাগবে, শরীরও খারাপ হবে না। রেসিপিটা বানানোর জন্য এখানে কয়েকটা পটল কেটে নিয়েছি, আলু এবং পুঁই ডাঁটা কেটে নিয়েছি। এই দিয়ে কম মশলা এবং কম তেলে হালকা পাতলা একটা তরকারি বানাবো। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রেসিপিটা বানাই। দেখুন আমার উনুন ধরে গেছে, কড়াও বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এখন কড়াতে অল্প তেল দিয়ে দেব, দিয়ে দেবো অল্প লবণ। এবার দিয়ে দেবো কেটে রাখা পটল। ভালো করে একটু ভেজে নেবো লাল লাল করে। পটলটা এখন আমার কষা হয়ে গেছে, এখন কড়া থেকে তুলে নেব। এই কড়াতে আবার অল্প তেল দিয়ে দেব, কিছুটা কারি পাতা দিয়ে দেব, অল্প পাঁচ ফোড়ন দিয়ে দেবো, দিয়ে দেবো কয়েকটা চেরা করা কাঁচা লঙ্কা এবং কুচে রাখা পেঁয়াজ। এবার দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলু এবং পুঁই ডাঁটাগুলো। নেড়ে চেড়ে নেব, দিতে হবে স্বাদ মতো লবণ, কিছুটা হলুদ গুঁড়ো, খানিকটা নেড়ে চেড়ে নেব, অল্প জল দেব, ভালো করে কষে নেব। আপনারা তো আগে দেখেছেন পটলটা আমি ভেজে নিয়েছিলাম, এই ভাজা পটলটা এর সঙ্গে দিয়ে দেবো। এবারে তারপরে কষে নেবো যাতে মশলাগুলো এর মধ্যে প্রবেশ করে। আপনারা দেখুন আমি সবজিটা 5 মিনিট কষে নিয়েছি, এখন কষা হয়ে গেছে। এর মধ্যে অল্প মশলা অ্যাড করতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পেস্ট করা আদা এবং জিরে। এটা অল্প কষে নেব। দেখুন সামান্য কষে নিয়ে যখন মশলার কাঁচা গন্ধটা চলে যাবে তখন জল দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি, 10 মিনিট পর আবার ফিরে আসছি। ফিরে এলাম 10 মিনিট পর। এবার ঢাকাটা খুলে দেখবো এবং ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এবার একটু নেড়ে ছেড়ে দেবো, একটু নেড়ে নিয়ে আরো 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। এবার আর 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। সামান্য কিছুক্ষণ বিরতির পর ঢাকাটা আর একবার খুলে নেব। নেড়ে দেবো। এবার তরকারিতে কিছুটা স্বাদ ব্যালেন্সের জন্য অল্প পেস্ট করা সাদা তিল দিয়ে দেবো। নেড়ে দেবো। এবার একদম রান্নার শেষ পর্বে চলে এলাম। এটা কি বলুন তো, এটা হচ্ছে কয়েকটা বাতাবি লেবুর পাতা। এই পাতাটা এইটা দিয়ে দেবো। এটা দিলে কি হয় জানেন তো, এটা দিলে তরকারিতে খুব সুগন্ধিও হয় এবং টেস্টিও হয়। অল্প জাল দিয়ে ফুটিয়ে নেব। লেবু পাতাটা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তরকারিটা সেন্ট হওয়ার জন্য। এবার দিয়ে দিচ্ছি একটা গোটা পাতি লেবু কেটে তার রসটা। এই রসটা দিলে একটু টক টক লাগবে, খেতেও খুব সুন্দর লাগবে। এবার অল্প নেড়ে দেব। লেবুটা দিয়েছি প্রায় 2 মিনিট হয়ে গেছে। এবার তরকারিটা কড়া থেকে নামিয়ে নেব। পটল আর মাছের ঝোল।
লাটা মাছের ঝোল। কত সেন্ট বেরিয়েছে কি? সেন্ট তো বেরোবে, কারণ জিরা আছে, আচ্ছা। লেবু পাতা দেওয়া আছে, ও, লেবু পাতা দেওয়া আছে। দুটো আলু দাও দেখি, দুটো আলু আর একটা আলু। ঠিক আছে, ঠিক আছে। এখন খাওয়া শুরু করা যাক, দেখা যাক কেমন লাগে। হুম, লেবু পাতা সিনটা হয়েছে, গালে পড়ছে, দারুণ লাগছে কিন্তু বন্ধুরা। মাছের তরকারি বলে মনে হচ্ছে না, যেন মনে হচ্ছে কোনো দামি কোনো দামি একটা 5 স্টার হোটেল থেকে অর্ডার করা খাবার। সত্যি বন্ধুরা। রেস্টুরেন্টে তো এইভাবে আমাদের বোকা বানায়, তাই না? হুম, গাড়ি গাড়ি টাকা নেই। সাধারণ একটা মাছের তরকারি যে এত সুন্দরভাবে বানানো যায় আমিও জানতাম না। আর আপনারা কি জানতেন? যাই হোক, ভিডিওটা দেখেছেন, আমাদের সঙ্গে আছেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এরকম নতুন নতুন রেসিপি আপনারাও দেখতে পাবেন, আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে? হ্যাঁ বন্ধুরা, আমাদের সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং পরের ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন। হুম।